দিয়েছে। হাঁচি দিলে কি বলতে হয়? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা মাশাআল্লাহ আমরা মেনেছি। আর নামাজের মধ্যে যদি আসে কি বলবেন? কিছু বলতে হবে, কি বলবেন? কারণ এখানে আলহামদুলিল্লাহ বললে নামাজ গেছি। কেউ যদি আপনি নামাজ পড়ছেন, কেউ যদি বাইরে থেকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কি বলবেন? আচ্ছা, একটা আছে, একটা হাত আছে, এই দুইটা আঙ্গুল বুঝতে পারছেন? নাড়াইতে হবে। এই দুইটা আঙ্গুল সালামের জবাব হয়ে গেছে। আর কোন কোন মুফাসসিররা বলেছেন নামাজ ফারিগ হওয়ার পরে সালাম ফেরানোর পরে বলবে ওয়ালাইকুম আসসালাম। আমরা ওদের ভিতর করতে নেই। আদম আলাইহিস সালাম তখনই বলেছেন আলহামদুলিল্লাহ। মিসকাত শরীফের প্রথম দিকে হাদিসগুলো এসেছে, তখন থেকে আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। দ্বিতীয়তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গরুর বাছুর গরুর ছোট্ট বাচ্চাটাকে জবে করেছিলেন, সূরা হুদে 11 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করেছেন বিবি সারার গরুর বাচ্চা। সেই সময় তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এবং উনি আত্মীয় স্বজন ছাড়া, মেহমান ছাড়া খাবার খেতেন না, রোজা রাখতেন। তখন উনি খাবার শুরুতে বলতেন বিসমিল্লাহ, আর শেষে বলতেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে বিরাট একটা পতাকা, বিরাট পতাকা দিয়ে, যেমন আমরা মিছিল করি পথসভা, ওই রকম করে ধরে থেকে কিয়ামতের ময়দানে হাঁটবে। আল্লাহ বিচারময় বসে আছে। আল্লাহ বলবেন কেরামে, ইব্রাহিম বলছে হইও, উপরে লেখা আছে বিসমিল্লাহ আর নিচে লেখা আছে আলহামদুলিল্লাহ। তো বলছো বুঝতে পেরেছি, ডাক্তার আসলে এখন ডাক দিও। তখন বলবে তোমরা কি ঘটনা? তখন বলবে আল্লাহ আমরা কোনো দোয়া কালাম জানতাম না, সাধারণ মানুষ, তবে কাজে শুরুতে বলেছে বিসমিল্লাহ আর শেষ করে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন এই পতাকা এই জন্য নিয়ে এসেছো? বলে জি আল্লাহ। বলে যা, আমি মাফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত সহজ, ইসলাম জানলে কত সহজ। তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যিনি উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে সাহাবীরা, হুজুর সবচাইতে উত্তম জায়গা কোনটি? পৃথিবীর মধ্যে উত্তম জায়গা কোনটি? উনি কি বললেন? কি বললেন? মসজিদ উত্তম জায়গা।